জুলাই আগস্ট অভ্যুত্থানে হত্যায় উস্কানি, প্ররোচনা ও সহযোগিতার অভিযোগ আনা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে। গত ৪ ডিসেম্বর সেই অভিযোগ আমলেও নেয় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়, সালমান এফ রহমান, আনিসুল হক এবং জুনায়েদ আহমেদ পলকের সাথে ফোনালাপে ইন্টারনেট বন্ধ রাখার এবং কারফিউ দেওয়ার নির্দেশ দেন। অভিযোগ গঠনের শুনানিতে আসামিদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেন তাদের আইনজীবী। বলেন, কারফিউ জারি করা হয়েছিল জানমালের নিরাপত্তার জন্য। কারফিউ দেওয়ার মূল উদ্দেশ্য হলো যারা আন্দোলন করছে, ঘরের বাইরে বেরিয়ে এসছে, তাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য আহ্বান করা। সেই ক্ষেত্রে আমি বলছি যে বর্তমান সরকার আমলেও গোপালগঞ্জে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেইখানে কিন্তু সরকার কারফিউ জারি করেছিলেন। কারফিউ জারির কোনো আইনগত অপরাধ নাই, এইটা আইনে প্রোভাইড করে। তবে কারফিউ নিয়ে পাল্টা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে কিনা আসামি পক্ষের এমন প্রশ্নের চেয়ে বড় বিষয় হচ্ছে মানবতা বিরোধী অপরাধ হয়েছে কিনা, আর আসামিরা এসব অপরাধ করেছেন কিনা। জুলাই আগস্টের এই মুক্তিকামী মানুষের মুক্তির সংগ্রাম, সেইটাকে দমন করার জন্য কারফিউ ব্যবহার করা হয়েছিল।